নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচারিক কর্মকাণ্ডের বিষয় আবারও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে। যুক্তরাষ্ট্র বলছে, আমরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারকে মঙ্গলবার নিয়মিত ব্রিফিং এক সাংবাদিক ডক্টর ইউনূসের বিষয়ে প্রশ্ন করলে জবাবে তিনি এসব কথা বলেন। ম্যাথিউ মিলার বলেছেন, আমরা বুঝতে পারি অনেক দেশই চীনের সঙ্গে সম্পর্ক রাখছে, আমরাও চীনের সঙ্গে জড়িত। এছাড়া ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফর ও পুতিনের সঙ্গে বৈঠক নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এই মুখপাত্র বলেন, আমরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ডক্টর ইউনূসকে হয়রানি এবং হুমকি প্রদর্শনের জন্য শ্রম আইনের অপব্যবহার হতে পারে এমন শঙ্কায় আমরা এর আগেও আমাদের উদ্বেগ প্রকাশ করেছি। তিনি আরও বলেন, আমরা আরও উদ্বিগ্ন শ্রম এবং দুর্নীতি বিরোধী আইনের এই ধরনের অপব্যবহার আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং সরাসরি বিদেশি বিনিয়োগে বাধা আসতে পারে। শেখ হাসিনার চীন সফরের বিষয়ে ম্যাথিউ মিলার বলেন, দেখুন, আমরা বুঝতে পারি অনেক দেশই চীনের সঙ্গে জড়িত, আমরাও চীনের সঙ্গে জড়িত। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন নিজেই দুবার চীন সফর করেছেন, তাই এ বিষয়ে আমার আর কোনো কিছুই বলার নেই। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।